বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বরিশাল ও ভারতের মুর্শিদাবাদ শহরের ইতিহাস, ভৌগোলিক, জনসংখ্যা, অর্থনীতি, শিক্ষা, পর্যটন এবং বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে। এই দুটি শহরই তাদের অনন্য ইতিহাস ও সংস্কৃতির জন্য পরিচিত। প্রথমে আমরা আলোচনা করব মুর্শিদাবাদ শহর এবং পরে বরিশাল শহর নিয়ে। চলুন জেনে নেই। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। মুর্শিদ কুলি খানের নামে শহরটির নামকরণ করা হয়। 1773 সালে ব্রিটিশরা কলকাতাকে বাংলার রাজধানী করার আগ পর্যন্ত এটি বাংলার রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে পলাশীর যুদ্ধ এখানকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি জেলা শহর, যা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। শহরটির আয়তন প্রায় 53 বর্গ কিলোমিটার। এটি ভারতের অন্যতম ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি, যা নদী ও জলপথের জন্য পরিচিত। মুর্শিদাবাদের জনসংখ্যা প্রায় 4.5 লক্ষ, যার মধ্যে প্রায় 67% মুসলমান এবং 33% হিন্দু। পশ্চিমবঙ্গের মধ্যে এটি মুসলিম জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ এলাকা। মুর্শিদাবাদ মূলত কৃষি ও তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানকার অর্থনীতির প্রধান উপাদানগুলো হল রেশম ও তাঁত শিল্প, আম, লিচু ও অন্যান্য কৃষিজ পণ্য, পর্যটন ও হস্তশিল্পের উপর নির্ভরশীল। মুর্শিদাবাদ জেলার সাক্ষরতার হার 63.88%। এর মধ্যে পুরুষদের সাক্ষরতার হার 61.25% এবং মহিলাদের 55.04%। মুর্শিদাবাদের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, কৃষ্ণনাথ কলেজ, আজিমগঞ্জ কলেজ, রামপুরহাট কলেজ। মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর, যা সড়ক, রেল ও জলপথে অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত আছে। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ, কাতারা মসজিদ, মতিঝিল, খোশবাগ, নাসিপুর রাজবাড়ি ইত্যাদি। মুর্শিদাবাদের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েন নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, বীরেন্দ্রনাথ সরকার, চলচ্চিত্র ব্যক্তিত্ব। এইগুলো ছিল মুর্শিদাবাদের সকল তথ্য। এবার চলে যাওয়া যাক বাংলাদেশের বরিশাল শহরে। বরিশাল বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর, যার নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। ধারণা করা হয় এটি বাকলা চন্দ্রদ্বীপ নামেও পরিচিত ছিল এবং প্রাচীনকাল থেকে নদীবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুঘল আমলে বরিশাল ছিল অন্যতম প্রধান নৌবাণিজ্য কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হয়ে ওঠে এবং পরবর্তীতে এটি বরিশাল জেলা ও বিভাগের মর্যাদা পায়। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি একটি নদীবাহিত অঞ্চল। শহরটির মোট আয়তন প্রায় 58 বর্গ কিলোমিটার। বরিশাল জেলার প্রধান নদীগুলো হল কীর্তনখোলা, সন্ধ্যা, বিষখালী এবং আড়িয়াল খাঁ। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়, কারণ এটি নদীস্রোতধারার জন্য বিখ্যাত। বর্তমানে বরিশাল শহরের জনসংখ্যা প্রায় 7 লক্ষ। বরিশালের জনসংখ্যার বেশিরভাগই মুসলমান, তবে এখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকও বাস করে। বরিশাল কৃষি, মৎস্য চাষ এবং ছোট শিল্পনির্ভর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এখানকার প্রধান অর্থনৈতিক খাতগুলো হল ধান, পাট, পান, মাছ চাষ, নৌবাণিজ্য ও জাহাজ নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইত্যাদি। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর শহর। শহরটি সড়ক, নৌ ও আকাশপথে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত। বরিশাল শহরের শিক্ষার হার 73.3% এবং বরিশালের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ, সরকারি বিএম কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। বরিশালের দর্শনীয় স্থান দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, লাকুটিয়া জমিদার বাড়ি, কীর্তনখোলা নদী, সুরেশ্বর দরগাহ। বরিশালের বিখ্যাত ব্যক্তিত্ব শেরেবাংলা কে ফজলুল হক, জীবনানন্দ দাশ, প্রখ্যাত কবি জাহাঙ্গীর কবির নানক, রাজনীতিবিদ। বন্ধুরা, বরিশাল ও মুর্শিদাবাদ উভয় শহরই ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। বরিশাল নদী ও কৃষিনির্ভর একটি শহর, যেখানে মুর্শিদাবাদ ইতিহাসের এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। উভয় শহরই শিক্ষা, অর্থনীতি এবং সংস্কৃতির দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে বরিশাল আধুনিক নগরায়নের পথে এগিয়ে যাচ্ছে, যেখানে মুর্শিদাবাদ তার ঐতিহ্য ধরে রেখেছে। বন্ধুরা, এই তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনার পছন্দের শহরটি কোনটি কমেন্টে জানিয়ে দিন।